ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম, আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবকে বলেন ওয়াকুল, হে নবী আপনি বলুন, আল হাক্কু মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে সত্য তথা কোরআন ও ঈমান এসেছে। ফামান শাআ ফালইউমিন, সুতরাং যে ব্যক্তি চাইবে সে ব্যক্তি হকের প্রতি ঈমান আনবে। ওয়ামান শাআ ফালইয়াকফুর, এবং যে ব্যক্তি চাইবে ফালইয়াকফুর, সে হককে অস্বীকার করে কাফের হয়ে যেতে পারে। যে কাফের হলো সে জালেম। আল্লাহ তাআলা বলেন ইন্না আ'তাদনা লিজ-জালিমিনা নারা, আমি জালেমদের জন্য জাহান্নাম প্রস্তুত করে রেখেছি। আহাতা বিহিম সুরাদিকুহা, এমন জাহান্নাম যার অগ্নিশিখা জাহান্নামীদেরকে পরিবেষ্টন করে রাখবে। জাহান্নামের ভিতরেও আগুন, প্রাচীরও আগুন। ফলে জাহান্নামীরা যখন জাহান্নামে প্রবেশ করবে কঠিন তাপে তৃষ্ণার্ত হবে, সেখানে পানি চাইবে। আল্লাহ তাআলা বলেন ওয়া ইয়াস্তাগীসু, যদি তারা জাহান্নামে তৃষ্ণার্ত হওয়ার সময় পানির সাহায্য চায়, ইগওয়াফু, তাহলে তাদেরকে সাহায্য করা হবে বিমাইন, এমন এক পানি দিয়ে, কাল মুহলি, যেই পানি গলিত সীসার ন্যায়, ইয়াশবিল বুজুহা, যে পানি পানকারীর চেহারাকে ঝলসে দিবে। বিইসাশ শারাব, জাহান্নামের পানি কতই না খারাপ পানি। ওয়াসাআত মুরতাফাকা, এবং জাহান্নাম কতই না খারাপ আশ্রয়স্থল। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে মৌলিকভাবে দুইটি বিষয় আলোচনা করেছেন। এক নং বিষয় হলো গাফেলদেরকে সতর্ক করেছে যে এত পেঁচানোর কিছু নেই, সত্যটা তোমাদের সামনে চলে এসেছে। কোরআন সত্য, রাসূল যে বিধিবিধান নিয়ে এসেছেন সেটাও সত্য। সুতরাং যার মন চাইবে সে এর প্রতি ঈমান আনবে, ঈমান এনে সে জান্নাতি হবে। আবার যার মন চাইবে না, সে ঈমান না এনে সে কাফের থাকবে। তো দুই নং বিষয় আলোচনা করেছে, এমন কাফের জন্য জাহান্নাম আছে। আল্লাহ তাআলা জাহান্নামের একটি শাস্তি, পানীয়ের মাধ্যমে যে জাহান্নামীকে শাস্তি দেওয়া হবে সে শাস্তির আলোচনা এখানে করেছেন। তো জাহান্নাম এবং জাহান্নামের একটি শাস্তি পানি, যে পানি পান করলে জাহান্নামীদের চেহারা একবারে ঝলসে যাবে, এর আলোচনা করেছে। তো যেহেতু জাহান্নামের আলোচনা এখানে চলে আসলো, তাই জাহান্নাম সংক্রান্ত আমরা কিছু বিষয় আলোচনা করি। এখানে যে পানির মাধ্যমে শাস্তি দেওয়া হচ্ছে, জাহান্নামের শুধু একটা শাস্তি না, জাহান্নামের অসংখ্য শাস্তি আছে। ওই সব শাস্তিগুলোর মধ্যে থেকে আল্লাহ তাআলা একটি আলোচনা করেছেন এখানে। তো এই অসংখ্য শাস্তিগুলো কি আমরা অবশ্যই ধীরে ধীরে শুনবো। তার আগে আল্লাহ তাআলা পবিত্র আল কোরআন কারীমে জাহান্নামকে কয় নামে সম্বোধন করেছেন এটা একটু আমাদের জানা দরকার। আল্লাহ তাআলা পবিত্র আল কোরআন কারীমে জাহান্নামকে ৮ নামে সম্বোধন করেছেন। তার মানে জাহান্নামের ৮ নাম আছে। এক নং নাম হলো নার, যেমন সূরা কাহফের এই ২৯ নং আয়াত আল্লাহ তাআলা বলতেছেন যে ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারা, আমি জালেম তথা কাফের পাপাচারীদের জন্য নার প্রস্তুত করে রেখেছি। এখানে নার দ্বারা উদ্দেশ্য হলো জাহান্নাম। ২ নং নাম হলো জাহান্নাম। সূরা হিজর আয়াত নং ৪৩ মহান আল্লাহ তাআলা বলেন যে ওয়া ইন্না জাহান্নামা লামাউইদুহুম আজমাইন, ইবলিসের অনুসারী যারা, এদের সবার ঠিকানা হলো জাহান্নাম। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে জাহান্নামকে জাহান্নামী বলেছেন। ৩ নং নাম হলো জাহিম। সূরা শুআরার ৯১ নং আয়াতে আল্লাহ তাআলা বলেন যে ওয়া বুররিজাতিল জাহিমু লিল গাওয়িন, জাহিমকে প্রকাশ করা হবে হাসরের মাঠে আল গাওয়িন, যারা পথভ্রষ্ট এদের জন্য, যারা দুনিয়াতে হক থেকে দূরে সরে গিয়েছিল এদের জন্য প্রস্তুত করা হয়েছে বা প্রকাশ করা হবে। তো এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা জাহিম বলছেন, আসলে এখানে জাহিম দ্বারা উদ্দেশ্য হলো জাহান্নাম। ৪ নং নাম হলো সাঈর। সূরা শুরা আয়াত নং ৭
আল্লাহ তাআলা আল্লাহর রাসূলকে বলেন ওয়াকাযালিকা আওহাইনা ইলাইকা কুরআনান আরাবিয়্যা, যেমনি ভাবে আমি আপনার পূর্ববর্তী নবীদের নিকটে ওহী প্রেরণ করেছিলাম, ঠিক তেমনি ভাবে আপনার নিকটে কোরআনকে আরবি ভাষায় আমি ওহী হিসেবে প্রেরণ করলাম। লিতুনযিরা উম্মুল কুরা ওয়া মান হাওলাহা, যাতে আপনি উম্মুল কুরা তথা মক্কা এবং মক্কার আশপাশের যত গ্রাম আছে গ্রামবাসীদেরকে আপনি ভীতি প্রদর্শন করেন। ওয়া তুনযিরা ইয়াওমাল জামঈ লা রাইবা ফীহি, ওয়া তুনযিরা, এবং আপনি ভীতি প্রদর্শন করেন ইয়াওমাল জামঈ, একত্রিত হওয়ার দিনের তথা কিয়ামত দিবসের, লা রাইবা ফীহি, যে কিয়ামত দিবসের ব্যাপারে কোনো সন্দেহ নেই। ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর, যে কিয়ামত দিবসে একটি দল জান্নাতে থাকবে আর একটি দল জাহান্নামে। মহান আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে সাঈর বলেছেন। সাঈর দ্বারা উদ্দেশ্য হলো জাহান্নাম। তাহলে 4 নং নাম পেলাম। 5 নং নাম হলো জাহান্নামের লাযা। সূরা মাআরিজের 15 নং আয়াত আল্লাহ তাআলা বলেন কাল্লা ইন্নাহা লাযা, যে নিশ্চয় জাহান্নাম হলো লাযা তথা জ্বলন্ত অগ্নিশিখা। তো এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা জাহান্নামকে লাযা বলছেন। 6 নং নাম হলো সাকর। সূরা মুদ্দাসসিরের 26 নং আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন সাউসলিহি সাকর, অচিরেই আমি তাকে সাকরে প্রবেশ করাবো। সাকর দ্বারা উদ্দেশ্য হলো জাহান্নাম। 6 নং নাম পেলাম। 7 নং নাম হলো হাভিয়া। সূরা কারিআত 9 নং আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন যে ফা উম্মুহু হাভিয়া, তার আবাস স্থান হচ্ছে হাভিয়া। হাভিয়া দ্বারা উদ্দেশ্য হলো জাহান্নাম। 8 নং নাম হলো হুতামা। আল্লাহ তাআলা সূরা হুমাযার 4 নং আয়াতে বলতেছে কাল্লা লা ইউমবাযান্না ফিল হুতামা, অবশ্যই তাকে হুতামায় নিক্ষেপ করা হবে। হুতামার দ্বারা উদ্দেশ্য হলো জাহান্নাম। তো এই সব আয়াতগুলোর থেকে প্রমাণিত হয় যে আল্লাহ তাআলা পবিত্র কোরআন কারীমের মধ্যে জাহান্নামকে 8 নামে সম্বোধন করেছেন বা জাহান্নামের 8টি নাম দিয়েছেন। 1 নং নাম পেলাম নার, 2 নং নাম হলো জাহান্নাম, 3 নং নাম হলো জাহিম, 4 নং নাম হলো সাঈর, 5 নং নাম হলো লাযা, 6 নং নাম হলো সাকর, 7 নং নাম হলো হাভিয়া, 8 নং নাম হলো হুতামা। কোন একটি বস্তুর নাম রাখা হয় সেই বস্তুর পরিচয় পাওয়ার জন্য। তো জাহান্নামের পরিচয় পাওয়ার জন্য একটি নামই যথেষ্ট ছিল, কিন্তু আল্লাহ তাআলা 7 নাম রাখলেন। একটি বস্তুর একাধিক নাম তখন হয় যখন সেই বস্তুটি অনেক মহৎ হয়, গুরুত্বপূর্ণ হয়। সুতরাং এর থেকে বুঝে আসে যে জাহান্নাম অনেক অনেক বড় একটি বিষয়। এটি আল্লাহ তাআলা বুঝেছেন একাধিক নাম দিয়ে, নাহলে কেন নাম দিবেন? তো যেহেতু জাহান্নাম অনেক বড় একটি বিষয়, এজন্য আমাদের জাহান্নামের বিষয়ে কিছু কথা জানা দরকার। যে জাহান্নাম দেখতে কেমন, এই জাহান্নামের প্রশস্ততা কেমন, এই জাহান্নামের গভীরতা কেমন, এগুলো জানা দরকার। তো জাহান্নাম সংক্রান্ত 1 নং বিষয় হলো জাহান্নামের আকৃতি কেমন। হাদিসের একটি কিতাব আছে সহিহ ইবনে হিব্বান, এই কিতাবের 6432 নং হাদিস, হযরত উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটি বর্ণনা করেছেন। তো হযরত উকবা ইবনে আমির বলেন সাল্লাইতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াওমান, আমি একদিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নামাজ আদায় করলাম। ফাআতালাল কিয়াম, আল্লাহর রাসূল সেই নামাজে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকলেন তথা কিরাত অনেক লম্বা করলেন। ওয়া কানা ইযা সাল্লা লানা খাফফা, অথচ আল্লাহর রাসূলের বৈশিষ্ট্য হলো তিনি যখন আমাদেরকে নামাজ পড়াইতেন আমাদের অবস্থা লক্ষ্য রেখে কিরাতকে ছোট বড় করতেন। সুম্মা লা নাসমাউ মিনহু শাইআন, কিরাত যখন শেষ হলো রুকুতে যাওয়ার আগে আল্লাহর রাসূলের কাছ থেকে আমরা কোনো কিছুই শুনলাম না।
গায়রা আন্নাহু ইয়াকুলু রাব্বি ওয়া আনা ফীহিম, তবে একটি বাক্য আল্লাহর রাসূলকে বলতে শুনলাম। আল্লাহর রাসূল বলেন রাব্বি ওয়া আনা ফীহিম, এই শব্দটি বারবার বলতেছিলেন। সুম্মা রাআইতুহু আহওয়া বিয়াদিহি লিয়াতানাওয়ালা শাইআন, হযরত উকবা বিন আমির বলেন রুকুতে যাওয়ার আগে আল্লাহর রাসূলকে আমি দেখলাম যে হাত দ্বারা ইশারা করতেছেন কোন একটি জিনিস ধরার জন্য। সুম্মা রাকা'a, এরপরে আল্লাহর রাসূল রুকু করলেন। সুম্মা আসরা বা'দা যালিক, তারপরে বাকি নামাজ খুব দ্রুত শেষ করলেন। ফালাম্মা সাল্লামা, যখন আল্লাহর রাসূল সালাম ফিরিয়ে নামাজ শেষ করলেন, জালাসা, আল্লাহর রাসূল বসলেন। ওয়া জালাসনা হাওলাহু, এবং আমরাও আল্লাহর রাসূলের পাশে বসে গেলাম। ফাকালা, আল্লাহর রাসূল বলেন ওয়াল্লাহি লাকাদ আলিমতু আন্নাহু রাআকুম তুল সালাতি ওয়া কিয়ামি, অবশ্যই আমি জানি যে আমার নামাজ লম্বা হওয়া এবং খাটো হওয়া, দাঁড়িয়ে থাকা বেশিক্ষণ এবং কম দাঁড়িয়ে থাকা, এটা তোমাদের অবস্থার দিকে লক্ষ্য রেখে হয়। যখন আমি তোমাদেরকে দেখি যে তোমাদের অনেক প্রয়োজন আছে এমন ব্যক্তি আমার পিছনে আছে, তখন ওই সময় আমি কেরাতটা ছোট করি। যখন দেখি কোনো প্রয়োজনওয়ালা মুক্তাদি নেই, তখন আমি কেরাতটা লম্বা করি। বিষয়টাতে এমনই হয়েছে। তোল্লা আজাল, হযরত উকবা বিন আমির বলেন আমরা বললাম হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, বিষয়টি এমন হলো। ওয়াসামি'নাকা তাকুলু রাব্বি ওয়া আনা ফীহিম, তবে আমরা আপনাকে রুকুতে যাওয়ার আগে দাঁড়িয়ে রব্বি ওয়া আনা ফীহিম এই বাক্যটি বলতে শুনলাম। এটি কেন বললেন? ফাকালা, তখন আল্লাহর রাসূল বলেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই সত্যের কসম যার হাতে আমি মুহাম্মদের জান, মা মিন শাইইন ওয়া'idতুমুহু ফিল আখিরাহ, তোমাদের সাথে পরকালে যে জিনিসের ওয়াদা করা হয়েছে, ইল্লা লাকাদ উরিদা আলাইয়া ফি মাকামি হাযা, সেই জিনিসগুলো আমাকে রুকুতে যাওয়ার আগে দণ্ডায়মান অবস্থায় দেখানো হলো। হাত্তা লাকাদ উরিদা আলাইয়ান নার, এমনকি আমাকে রুকুতে যাওয়ার আগে জাহান্নাম দেখানো হলো। ফাআকবালা ইলাইয়া মিনহা শাইউন, তো জাহান্নামের একটি টুকরো আমার দিকে হিংস্র প্রাণীর মতন ছুটে আসলো। হাত্তা দানা বিমাকানি হাদা, আল্লাহর রাসূল বলেন আমি যেখানে দাঁড়িয়ে আছি সেই টুকরোটি এর কাছাকাছি হয়ে গেল। ফাখাশিতু আন তাগশাকুম, আমার ধারণা হলো জাহান্নামের সেই টুকরোটি তোমাদেরকে গ্রাস করে ফেলবে। ফাকুলতু, তখন আমি বললাম রব্বি ওয়া আনা ফীহিম, হে আমার প্রতিপালক, আমি তো এইসব মুসল্লিদের মধ্যে আছি। জাহান্নামের এই টুকরো যদি এদেরকে গ্রাস করে তাহলে তো আমি নবীকেও গ্রাস করে ফেলবে। আল্লাহর রাসূল বলেন যখন রব্বি ওয়া আনা ফীহিম এই বাক্যটি আমি বললাম, ফাসরাফাহা আনকুম, তখন আল্লাহ তাআলা আমার এই বাক্যের কারণে তোমাদের থেকে জাহান্নামকে দূরে সরায় দিলেন। হাত্তা ফাআদবারাত কিতআন কাআন্নাহা যারাবি, জাহান্নামটি পেছনে সরতে লাগলো এভাবে, যেমনিভাবে কার্পেট পেঁচানো হয় ঠিক সেভাবে ধীরে ধীরে পিছনে সরা শুরু করলো। আল্লাহর রাসূল বলেন ফানাযারতু ইলাইহা নাজরাতান, আমি জাহান্নামের দিকে একটি দৃষ্টি দিলাম। ফারাআইতু আমর ইবনে হুরসান আখা বানি গিফারিন মুত্তাকিয়ান ফি জাহান্নাম আলা কৌসিহি, তো আমি জাহান্নামের মধ্যে বনু গিফারের একজন ব্যক্তির নাম হলো আমর বিন হুরসান, তাকে দেখলাম সে জাহান্নামে তীরে হিলান দিয়ে বসে আছে। ওয়া ইদা ফিহা আল হিমিয়ারিয়া, এবং জাহান্নামের মধ্যে আমি হিমিয়ার গোত্রের একজন নারীকে দেখলাম। সাহিবাতুল কিত্তা, যে নারী একটি বিড়াল ছিল, আল্লাতি রাবাতাহা, যে বিড়ালটিকে সে বেঁধে রেখেছিল। ফালাহিয়া আরসালাতহা ওয়ালা আত'আমাতহা, যে বিড়ালটিকে সে ছেড়েও দেয় নাই আবার খাবার দেয় নাই। বিড়ালটি পরবর্তীতে মারা গিয়েছে, এই জন্য আল্লাহ তাআলা হিমিয়ার গোত্রের এই নারীকে জাহান্নাম দিয়েছে। সেই দৃশ্য আমাকে দেখানো হলো। আল্লাহর রাসূল এই লম্বা হাদিসের মধ্যে জাহান্নামের আকৃতির কথা বলেছেন, যে আকৃতিটি রাসূল নামাজে দাঁড়িয়ে থাকা অবস্থায় রুকুতে যাওয়ার আগে রাসূলকে দেখানো হয়েছে। আল্লাহর রাসূল এর বিবরণ দিতে গিয়ে বলছে জাহান্নাম কেমন, বলতেছে একটি হিংস্র প্রাণীর মতন। হিংস্র প্রাণী যেমনিভাবে শিকার করার জন্য শিকারী জন্তুর প্রতি ওঁত পেতে থাকে,
ঠিক জাহান্নাম প্রতিটি জাহান্নামী ব্যক্তির দিকে ওঁত পেতে আছে। সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস থেকে জাহান্নামের আকৃতি পাওয়া গেল। কেমন আকৃতি? যে জাহান্নাম হিংস্র প্রাণী, বাঘ বা সিংহ শিকার করে না, খুব ওঁত পেতে থাকে, শিকারের উপর অতর্কিত হামলা করে। ঠিক জাহান্নাম হলো এক হিংস্র প্রাণীর ন্যায় ওঁত পেতে আছে। এর থেকে বুঝে আসে যে জাহান্নামের আকৃতি হিংস্র প্রাণীর ন্যায়। জাহান্নাম সংক্রান্ত 2 নং বিষয় হলো জাহান্নামের প্রশস্ততা কেমন। জাহান্নামের প্রশস্ততা কতটুকু একমাত্র আল্লাহ ভালো জানে। তবে রসুলের কিছু বর্ণিত হাদিস শুনলে বা পড়লে বোঝা যায়, মানে আইডিয়া পাওয়া যায় যে জাহান্নামের প্রশস্ততা কেমন হবে। কেমন একটু শুনি। সূরা সাজদা 13 নং আয়াতে আল্লাহ তাআলা বলতেছে যে ওয়ালা ইন শি'না, যদি আমি চাইতাম, লা আতাইনা কুল্লা নাফসিন হুদাহা, তাহলে প্রতিটি মানুষকে ঈমান দিয়ে আমি দুনিয়াতে নিয়ে আসতাম, কাউকে আমি কাফের পাপাচারী বানাইতাম না। তো কেন আমি সবাইকে মুমিন বানাইলাম না? আল্লাহ বলেন ওয়ালাকিন হাক্কাল কওলু মিন্নি, আমার সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে গিয়েছে, লা আন্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাস আজমাইন, যে আমি সমস্ত মানুষ জাতি ও জিন জাতিদের মধ্যে থেকে যারা কাফের পাপাচারী এদের দিয়ে জাহান্নাম পূর্ণ করব। তো সবাইকে যদি আমি মুমিন বানাই তাহলে তো সবাই জান্নাতে যাবে, জাহান্নামে তো যাবে না। এই জন্য আমি সবাইকে মুমিন বানাই না। এই আয়াত থেকে আমরা এটা বুঝতে পারলাম যে পরকালে আল্লাহ তাআলা 2টি স্থান বানিয়ে রেখেছেন, এক জান্নাত, 2 হলো জাহান্নাম। আবার জান্নাত পূর্ণ করবেন এবং জাহান্নাম পূর্ণ করবেন কি দিয়ে তাও বুঝতে পারলাম যে জান্নাত পূর্ণ করবে আল্লাহ তাআলা তার মুমিন বান্দাদেরকে দিয়ে, এবং জাহান্নাম পূর্ণ করবে যারা কাফের মুমিন কিন্তু পাপাচারী এদেরকে দিয়ে। এটা আমরা এর থেকে বুঝতে পারলাম। তো জান্নাতকে মুমিন ব্যক্তিদেরকে দিয়ে পূর্ণ করার পরেও জান্নাতীদেরকে, যত জান্নাতি আছে এদের সবাইকে যখন জান্নাতে ঢোকানো হবে, জান্নাতে ঢোকানোর পরও জান্নাত খালি থাকবে। সেম জাহান্নামী যারা হবে এদেরকে জাহান্নামে প্রবেশ করার পরও জাহান্নাম পূর্ণ হবে না। তো যখন পূর্ণ হবে না তখন আল্লাহ তাআলা কি দিয়ে পূর্ণ করবেন একটু ভালো করে খেয়াল করবেন, তাহলে প্রশস্ততা বুঝে আসবে। তখন আল্লাহ তাআলা কি দিয়ে পূর্ণ করবেন? সহিহুল বুখারী শরীফের 4850 নং হাদিসের মধ্যে আছে আল্লাহ কি দিয়ে পূর্ণ করবেন। তো এই হাদিসটি বর্ণনা করেন সাহাবী হযরত আবু হুরায়রা বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে তাহাজ্জাতুল জান্নাতু ওয়ান নার, আল্লাহর রাসূল ইরশাদ ফরমান কিয়ামতের দিন জান্নাত এবং জাহান্নাম আল্লাহর সামনে বিতর্কে লিপ্ত হবে। ক্বালাতিন নার, জাহান্নাম বিতর্ক করে বলবে আল্লাহ তাআলাকে উসরিতু বিল মুতাকাব্বিরিন ওয়াল মুতাজাব্বিরিন, আমাকে অহংকারী দাম্ভিক এইসব ব্যক্তিদের সাথে খাস করা হয়েছে। অর্থাৎ কেন আমার মধ্যে শুধুমাত্র যারা অহংকারী, যারা দুনিয়াতে পরাক্রমশালী ছিল, দাম্ভিক ছিল, তারাই প্রবেশ করছে। ওয়াকালাতিল জান্নাহ, এবং জান্নাত আল্লাহর সামনে বিতর্ক করে বলবে মালি লা ইয়াদখুলুনি ইল্লা দুআফাউন নাসি ওয়া সাকাতুহুম, কেন আমার মধ্যে শুধুমাত্র দুনিয়ার যে দুর্বল নিরীহ লোক তারা শুধু প্রবেশ করছে। তো যখন জান্নাত জাহান্নাম আল্লাহর সামনে বিতর্ক করে বলবে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা লিল জান্নাহ, আল্লাহ তাআলা জান্নাতকে জান্নাতের ওই বিতর্কের উত্তরে বলবে আনতি রহমাতি, হে জান্নাত তুমি আমার রহমত, আরহামু বিকি মান আশাউ মিন ইবাদি, আমি তোমার মাধ্যমে আমার বান্দাদের মধ্য থেকে যাকে চাই তার উপর রহম করব। ওয়াকালা লিন-নার, আল্লাহ তাআলা জাহান্নামকে জাহান্নামের বিতর্কের উত্তরে বলবে ইন্নামা আনতি আযাবি, তুমি আমার শাস্তি, ওয়াআযযিবু বিকি মান আশাউ মিন ইবাদি, আমি তোমার মাধ্যমে আমার বান্দাদের মধ্য থেকে যাকে চাইবো তাকে শাস্তি দেব। তার মানে আমার যাকে ইচ্ছা আমি তাকে জাহান্নামে প্রবেশ করাবো, আমার যাকে ইচ্ছা তাকে জান্নাতে প্রবেশ করাবো। জান্নাত জাহান্নাম তোমার এই বিষয় নিয়ে মাথা ঘামানোর কোনো প্রয়োজন নেই। আল্লাহর রাসূল বলেন ওয়ালিকুল্লি ওয়াহিদাতিন মিনহুমা মিলউহা, জান্নাত জাহান্নাম
প্রতিটির জন্য জান্নাত জাহান্নামকে পূর্ণ করার উপকরণ আছে। অর্থাৎ জান্নাত দিয়ে আল্লাহ তাআলা মুমিন ব্যক্তিদের দিয়ে আল্লাহ তাআলা জান্নাতকে পূর্ণ করবেন, কাফের পাপাচারী লোক দিয়ে আল্লাহ তাআলা জাহান্নামকে পূর্ণ করবেন। কিয়ামতের দিন হাসরের মাঠে মুমিন বান্দাদেরকে জান্নাতে প্রবেশ করানো হবে, তারপরে জান্নাত খালি থাকবে। জাহান্নামীদেরকে জাহান্নামে প্রবেশ করানো হবে, তারপরে জাহান্নাম খালি থাকবে। যখন জাহান্নাম খালি থাকবে আল্লাহ তাআলা জাহান্নামকে লক্ষ্য করে বলবেন, সূরা কাফের 30 নং আয়াত আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা নাকুলু জাহান্নামা, কিয়ামতের দিন আমি জাহান্নামকে বলবো জাহান্নামীদেরকে জাহান্নামে প্রবেশ করানোর পরে, হালিম তালাতি, হে জাহান্নাম তুমি কি পরিপূর্ণ হয়ে গেছো? ওয়া তাকুলু, তখন জাহান্নাম আল্লাহর উত্তরে বলবে, হাল মিন মাজিদ, হে আল্লাহ আমি এখনো তো পূর্ণ হই নাই, আমার আরো জাহান্নামী প্রয়োজন। তো এতটুকু থেকে এটা বুঝে আসলো যে জান্নাতীদেরকে জান্নাতে প্রবেশ করানো হবে, জান্নাত পূর্ণ হবে না। জাহান্নামীদেরকে জাহান্নামে প্রবেশ করানো হবে, তারপরে জাহান্নাম পূর্ণ হবে না। তো যখন পূর্ণ হবে না তখন কি করা হবে এর পরের অংশে আছে। তার আগে একটু খেয়াল করি, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত শত শত লক্ষ কোটি মানুষ এসেছে বা আসবে, তাই না? এর অধিকাংশ জাহান্নামে যাবে, তারপরে জাহান্নাম পূর্ণ হবে না। হাদিসের একটি কিতাব আছে সহিহুল জামি, এই কিতাবের 8142 নং হাদিসের মধ্যে আছে। এই হাদিসটির বর্ণনাকারী সাহাবী হযরত আবু সাঈদ খুদরি এবং ইমরান বিন হুসাইন, দুই সাহাবী। তো এরা দুজন বলে যে আল্লাহ রাসূল বলেন যে ইয়াকুলুল্লাহু তাবারাকা ওয়া তাআলা, কিয়ামতের দিন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সম্বোধন করবে, সম্বোধন করে বলবে, ইয়া আদম, হে আদম। তো যখন হে আদম আল্লাহ বলবে, ফায়াকুল, তখন আদম আলাইহিস সালাম বলবে, লাব্বাইক ওয়া সা'দাইক ওয়াল খায়র ফি ইয়াদাইক, হে আল্লাহ আমি তো বুঝতে যাবতীয় কল্যাণ আপনার সামনে। তো আদম আলাইহিস সালামকে ফায়াকুল, আল্লাহ বলবে, আখরিজ বা'সান নার, হে আদম আপনি জাহান্নাম থেকে জাহান্নামের যে দল, এই দলটাকে জান্নাতীদের যে দল সে দল থেকে আলাদা করুন। তো কলা হযরত আদম আলাইহিস সালাম বলবে, ওমা বা'সান নার, জাহান্নামের দল কোনটি, কিভাবে চিনব? তা আল্লাহ তাআলা বলবে যে ফি কুল্লি মিন কুল্লি আলফিন 999, প্রত্যেক হাজার থেকে 999 জন ব্যক্তি জাহান্নামী, একজন জান্নাতি। একজনকে আলাদা করেন আর 999 জনকে আলাদা করেন। সুবহানাল্লাহ। এর থেকে বুঝে আসে যে জাহান্নামীদের সংখ্যা জান্নাতীদের তুলনায় বেশি হবে। কেমন বেশি? আল্লাহ তাআলা বলছে যে 1000-এ একজন জান্নাতি হবে, বাদ বাকি সবাই জাহান্নামী। সুতরাং জাহান্নামীদের তুলনায় না, জান্নাতীদের তুলনায় জাহান্নামীদের সংখ্যা 900 গুণ বেশি। এ থেকে বুঝে আসে যে জাহান্নামীদের তুলনায় জাহান্নামীদের সংখ্যা কি পরিমাণ বেশি, তারপর জাহান্নাম পূর্ণ হবে না। আবার যারা জাহান্নামে যাবে এদের একটু গঠনগুলো আমরা শুনে তাহলে বুঝতে পারবো। জাহান্নামের মধ্যে জাহান্নামীদের দেহ কতটুকু লম্বা, কতটুকু মোটা, এটা একমাত্র আল্লাহ ভালো জানেন, আর কেউ জানে না। তবে অঙ্গ প্রত্যঙ্গের যদি আমরা বিবরণ শুনি তাহলে বুঝতে পারবো যে কি পরিমাণ লম্বা হবে এবং কি পরিমাণ এরা বড় হবে। মুসলিম শরীফের 2852 নং হাদিস, এই হাদিসের মধ্যে একজন জাহান্নামীর এই যে 2 কাঁধ আছে না, এই 2 কাঁধের বিবরণ দিয়েছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূলের ইরশাদ ফরমান, মা বাইনা মানকিবাইল কাফির ফিন নারি মাসিরাতু সালাসাতা ইয়ামিন লিরাকিবিল মুসরি'। একজন জাহান্নামের মধ্যে 2 কাঁধের সীমানা হবে দ্রুতগামী যানবাহনের 3 দিনের পথ। সুবহানাল্লাহ। দ্রুতগামী যানবাহন 3 দিন ধারাবাহিকভাবে চললে 8-10 ঘন্টা সফর করলে কতটুকু পরিমাণ যেতে পারে, এতটুকু পরিমাণ। তো বর্তমান সময়ের যানবাহন না, বরং তৎকালীন সময়ের যানবাহন। তো তৎকালীন সময়ের দ্রুতগামী যানবাহন ছিল ঘোড়ার সফর, ঘোড়া খুব দ্রুত দৌড়াইতে পারে।
তাহলে 8 থেকে 10 ঘন্টা ঘোড়া যদি সফর করে তাহলে একদিন সর্বনিম্ন 80 কিলোমিটার যেতে পারে। তাহলে 3 দিন, তাহলে 80 কে 3 দিয়ে গুণ দিলে গুণফল আসে প্রায় 240 কিলোমিটার। সুবহানাল্লাহ। একজন জাহান্নামীর 2 কাঁধের মাঝখানে দূরত্ব হবে 240 কিলোমিটার। সুবহানাল্লাহ। যেই দেহে 2 কাঁধের দূরত্ব এত থাকবে, এর থেকে বোঝা আসে একজন জাহান্নামীর কি পরিমাণ বড় হবে। মুসলিম শরীফের 2851 নং হাদিসের মধ্যে আল্লাহর রাসূল জাহান্নামীদের দাঁতের বিবরণ দিয়েছে, দাঁত কেমন হবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল ইরশাদ ফরমান, দিরসুল কাফির আও করনাবুল কাফির মিসলু উহুদ, একজন জাহান্নামীর দাঁত হবে উহুদ পাহাড়ের সমান। সুবহানাল্লাহ। উহুদ পাহাড়ের উচ্চতা হলো 7.5 কিলোমিটার, তার মানে এক একটা দাঁত হবে 7.5 কিলোমিটার উঁচু। মেডিকেল সায়েন্স বলে একজন প্রাপ্তবয়স্ক মানুষের মুখে 32টি দাঁত থাকে সাধারণত। তাহলে একটা দাঁতের উচ্চতা যদি 7.5 কিলোমিটার হয়, এই ধরনের 32টি দাঁত যদি থাকে, সবগুলোর সমন্বয় করলে প্রায় 240 কিলোমিটার হয়। তো যেই মুখের সীমানা হবে 240 কিলোমিটার, না জানি মুখটা কেমন হবে। আর যে মুখ মাথা বহন করে, না জানি জাহান্নামের সেই মাথার কি পরিমাণ বড় হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল এই হাদিসের শেষ অংশে বলছে, ওয়া গিলাযু জিলদিহি মাসিরাতু সালাসিন, একজন জাহান্নামীর গায়ের যে চামড়া, এই চামড়া মোটা হবে পায়ে হাঁটার 3 দিনের পথ। তার মানে কোন ব্যক্তি যদি স্বাভাবিকভাবে পায়ে হেঁটে যায় একদিন, 2 দিন, 3 দিন, তাহলে যতটুকু যেতে পারবে ততটুকু পরিমাণ মোটা হবে। সাধারণত একজন মানুষ স্বাভাবিকভাবে হাঁটলে 3 দিন হাঁটলে সে 78 কিলোমিটার যেতে পারে, এটা সর্বনিম্ন, এর বেশি যায়। তাহলে 78 কিলোমিটার যে দূরত্ব, এই দূরত্ব সম পরিমাণ একজন জাহান্নামীর চামড়া মোটা হবে। সুবহানাল্লাহ। তাহলে চামড়া যদি এই পরিমাণ মোটা হয়, তাহলে মানুষটা কি পরিমাণ বড় হবে। জামিয়া তিরমিজি শরীফের 2577 নং হাদিসের মধ্যে আছে যে একজন জাহান্নামী জাহান্নামের মধ্যে যে বসবে, তার বসার সীমানাটা কতটুকু হবে। হযরত আবু হুরায়রা বলেন, আল্লাহর রাসূল ইরশাদ ফরমান যে, ওয়া ইন্না মাজলিসাহু মিন জাহান্নামা কামা বাইনা মক্কা ওয়াল মদিনা, একজন জাহান্নামী ব্যক্তির জাহান্নামে বসার স্থান হবে মক্কা এবং মদিনার দূরত্ব যতটুকু, এতটুকু। সুবহানাল্লাহ। মক্কা এবং মদিনার দূরত্ব কতটুকু, রুট হিসাবে এর কিলোমিটার চেঞ্জ হয়, তবে সর্বনিম্ন পরিমাণ হলো 400 কিলোমিটার, 423, 434, 450। তা আমি যদি সর্বনিম্ন পরিমাণ ধরি যে মক্কা এবং মদিনার ডিফারেন্স রয়েছে 400 কিলোমিটার, তাহলে এক একজন জাহান্নামীর নিতম্ব হবে 400 কিলোমিটার। তাহলে জাহান্নামী ব্যক্তির নিতম্বের পরিমাণ যদি 400 কিলোমিটার হয়, এক একটা দাঁত যদি 7.5 কিলোমিটারও হয়, এবং সেখানে 32টি দাঁত থাকে, এবং তার কাঁধের পরিমাণ যদি 240 কিলোমিটারও হয়, তাহলে এর থেকে কিছুটা হলেও আইডিয়া পাওয়া যায় যে একজন জাহান্নামী তার দেহ কি পরিমাণ বড় হবে। এত বড় দেহওয়ালা জাহান্নামী আল্লাহ তাআলা নিজে বলছেন যে 1000-এর মধ্যে থেকে 900 জন মানুষ, 999 জন মানুষ জাহান্নামে যাবে। তাহলে দেহ বড়, আবার সংখ্যা বেশি, তারপরে আল্লাহর রাসূল বলেন জাহান্নামীদেরকে কিয়ামতের দিন হাসরের মাঠে জাহান্নামে প্রবেশ করানোর পরে জাহান্নাম খালি থাকবে। আল্লাহ তাআলা জাহান্নামকে বলবে, হালিম তালাতি, হে জাহান্নাম তুমি কি পূর্ণ হয়েছে। তখন জাহান্নাম বলবে, হাল মিন মাজিদ, হে আল্লাহ পূর্ণ তো হয় নাই, আরো দরকার আছে, আমাকে আরো দাও। তো যখন জাহান্নাম একথা বলবে, ফাআম্মান নারু ফালা তানতারি হাত্তা ইয়াদআ রিজলাহু, আল্লাহর রাসূল বলেন জাহান্নাম যখন পূর্ণ হবে না, তখন আল্লাহ তাআলা জাহান্নামের চাহিদা মেটানোর জন্য নিজের কদম মোবারক জাহান্নামে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ। ফাতাকুল, তখন জাহান্নাম বলবে, হে আল্লাহ যথেষ্ট হয়েছে, আমি আর নিতে পারতেছি না। তো ফাহুনালিকা তানতালি, ঠিক ওই সময় পূর্ণ হবে। ওয়া আম্মাল জান্নাহ, এবং জান্নাতীদেরকে জান্নাতে প্রবেশ করানোর পরে জান্নাত খালি থাকবে। আল্লাহ তাআলা ফাইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ইনশাআল্লাহু খালকান আখার, আল্লাহ তাআলা জান্নাতকে পূর্ণ করার জন্য নিজের পা ঢোকাবেন না,
বরং জাহান্নামী যারা জাহান্নামে গেছে কিন্তু ঈমান নিয়ে মারা গেছে এদেরকে বের করে জান্নাত পূর্ণ করবেন। সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে জান্নাতের প্রশস্ততা কেমন হবে, জান্নাতের প্রশস্ততা কতটুকু একমাত্র আল্লাহ ছাড়া কেউ ভালো জানে না, তবে কিছুটা আমরা আইডিয়া পেলাম, তাই না? এই হাদিস থেকে আমরা আরেকটা জিনিস বুঝলাম, আল্লাহ কতটা দয়াবান, জাহান্নামকে পূর্ণ করার জন্য জান্নাতীদেরকে টেনে জাহান্নামে ঢুকাবেন না, বরং নিজের কদম মুবারক ঢুকাবেন। কিন্তু জান্নাতকে পূর্ণ করার জন্য আল্লাহ তাআলা কদম ঢুকাবেন না, বরং জাহান্নামীদেরকে টেনে জান্নাতে ঢুকাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এখানেও রহম দেখাবেন। আল্লাহ কি পরিমাণ রহমশীল আর রহমুর রাহিম। তাহলে আজকের আলোচনার সার কথা হলো, আজকে আমরা সূরা কাহফের 29 নং আয়াতের তাফসীর করলাম। তো 29 নং আয়াতে আল্লাহ তাআলা জাহান্নাম এবং জাহান্নামের একটি শাস্তি, যে তাদের পানি পান করানো হবে, সেই পানি পান করাইলে জাহান্নামীদের চেহারাগুলো গলে গলে ঝলসে যাবে। সুবহানাল্লাহ। কি পরিমাণ পানির তেজ থাকবে। তো যেহেতু জাহান্নামের বিষয়ে এসেছে, তাই জাহান্নামের নাম কয়টা এগুলো আমরা জানলাম, এবং জাহান্নাম বিষয়ে দুইটি কথা আমরা জানলাম। এক হলো জাহান্নামের আকৃতি কেমন, জাহান্নামের আকৃতি হবে হিংস্র প্রাণীর মতন পথ পেতে থাকবে, গ্রাস করবে খালি জাহান্নামীদেরকে। দুই নং বিষয় আমরা যেটা জানলাম যে জাহান্নামের প্রশস্ততা কতটুকু। জাহান্নাম সংক্রান্ত আরও অনেক বিষয় আছে যেগুলো আমরা ধীরে ধীরে জানবো। যেহেতু জাহান্নামের বিষয় চলে এসছে, আমরা ধারাবাহিকভাবে আলোচনা করতে থাকবো।